দর্শক, নতুন এমপি ও মন্ত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ১.৫ বছরের বেশি সময়ের পর শপথ নিতে যাচ্ছেন নতুন এমপি মন্ত্রীরা। তো সংসদ ভবন এলাকায় প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামীকালকে সকালে 10টায় যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা আগামীকাল শপথ গ্রহণ করবেন এবং বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। সেজন্য কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনি জাতীয় সংসদ ভবন। এই জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেই দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য যে সমস্ত প্রস্তুতি প্রয়োজন সেগুলো এখন গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ দীর্ঘ প্রায় 1.5 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের পর যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেই নবনির্বাচিত সংসদ সদস্যরা কাল এখানে শপথ গ্রহণ করবেন এবং তাদের শপথ শেষ করার পরই আগামীকাল বিকেলে যে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে কিন্তু একটু ব্যতিক্রম, যে সংসদ ভবনের বাহিরে যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে সংসদ সদস্যদের শপথ পড়ানো হচ্ছে এবং মন্ত্রিপরিষদের সদস্যদেরও শপথ বাক্য পাঠ করানো হবে। বরাবর কিন্তু সংসদ ভবনের ভেতরে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়, কিন্তু এবার একটু ব্যতিক্রম এবং সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান স্পিকার, কিন্তু এবার পাঠ করানোর কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু জাতীয় সংসদ এখন বিলুপ্ত, সংসদে কোনো স্পিকার নেই, যে কারণে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন এবং মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করানোর নিয়ম রয়েছে। এই অনুষ্ঠানকে সফল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সংসদ ভবনের সামনে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, সেগুলো পরিচর্যা করা হচ্ছে এবং সংসদ ভবনের ঠিক যে সামনের যে সিঁড়ি রয়েছে সেখানটাতে, সিঁড়ির উপরে যেখানে আপনার সবসময় অনুষ্ঠান হয় বিভিন্ন সংসদের, সেইখানটাতে আপনার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এখানেই আগামীকাল সকাল থেকে সংসদ সদস্যরা আসবেন এবং এখানে শপথ বাক্য পাঠ করানো হবে। এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং পররাষ্ট্র মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান অর্থাৎ সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা তাদের দেশের পক্ষ থেকে যে কোনো একজন এখানে এসে নতুন মন্ত্রিপরিষদের এবং সংসদ সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন এবং তাদেরকে শুভেচ্ছা জানাবেন, স্বাগত জানাবেন। সেই মোতাবেক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে গত কয়েকদিন ধরেই কিন্তু এই কর্মযজ্ঞ এখানে চলছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে যাবতীয় প্রস্তুতি প্রয়োজন সেগুলো এখন সম্পন্ন করা হচ্ছে। আগামীকাল সকালে বিএনপি এবং জামাতে ইসলামের নেতৃত্বাধীন যেসব জোটের সদস্যরা নির্বাচিত হয়েছেন, সারা বাংলাদেশ থেকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোট দিয়েছে, সেই ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারা আসবেন এখানে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে। এখানে অনেক নবীন সংসদ সদস্য রয়েছেন যারা কিনা প্রথমবারের মতো নির্বাচিত হয়ে আসছেন, আবার অনেকে আছে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আবার অনেকে আছে 7 বারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা এর বেশিবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই অনুষ্ঠানকে ঘিরে যে ব্যাপক আয়োজন, সেই ব্যাপক আয়োজনের কর্মযজ্ঞ এখন চলছে। আগামীকাল সকালে সংসদ সদস্যদের শপথ পাঠ এবং মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে নতুন গণতান্ত্রিক সরকার। সেই সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করবে, এমনটাই প্রত্যাশা সারা দেশের সাধারণ মানুষের। তাবাসসুম, সংসদ ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনের সামনে থেকে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ ঘিরে সংসদ ভবন এলাকার প্রস্তুতি সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।